সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তার মধ্যে আপনাদের মতো বিনিয়োগকারীদের বন্ধুগণই আমাদেরকে কয়েকটি স্টক নিয়ে ডিসকাশন করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি কয়েকটি স্টক নিয়ে আজকে ডিসকাশন করব। তার মধ্যে একটি উল্লেখযোগ্য স্টক হচ্ছে লিন্ডিবিডি। তো লিন্ডিবিডি নিয়ে আজকে একটু ডিসকাশন করব, হয়তো একটু সময় বেশি লাগতে পারে। তো আলোচনার শুরুতে আমি আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। আর পাশাপাশি আপনি যদি আপনারা যারা আগে থেকে আমার স্টকটি বিডি স্টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর আলোচনার শুরুতে আমি বলে রাখি, আমার এই আলোচনাটা আমার ব্যক্তিগত, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার একান্তই ব্যক্তিগত চিন্তা থেকে আমি ডিসকাশনটা করে থাকি, অ্যানালাইসিসটা করে থাকি। তো আমার এই আলোচনা ধরেই কিন্তু আপনি বাই বা সেল করবেন না, কারণ আমি জাস্ট আপনাকে একটা স্টকের মেরিটটাই শুধু আমি আলোচনা করি, অর্থাৎ তার সিগনিফিকেন্স, তার অ্যানালাইসিস এবং তথ্যগুলো আমি আপনাদের শেয়ার করি। হয়তো আপনার বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প হতে পারে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার এই আলোচনা। তো আপনার বিনিয়োগটা টোটালি হচ্ছে আপনার জন্য, আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকুক এই প্রত্যাশা আমি করি। এই জন্য আপনি নিজস্ব বুদ্ধিমত্তা এবং আপনার টেকনিক দিয়ে আপনি বাই বা সেল করবেন, এতে আপনি উপকৃত হবেন, আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকবে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, তো যে স্টকটি নিয়ে কথা বলতে আসছি সেই স্টকটি হচ্ছে লিন্ডিবিডি। লিন্ডিবিডি নিয়ে আজকে আমরা প্রথমেই যে আমি ইন্ডিকেটরটা নিয়ে বেশি কথা বলি সেটা হচ্ছে আরএসআই। আরএসআই কিন্তু স্পষ্টই কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে যে এটা কিন্তু ডাউন ফর্মে আছে, এবং তার যে রিসেন্টলি তার যে আরএসআই যেখান থেকে সাপোর্ট নিয়েছিল সেই পয়েন্টটা ছিল তো 35, আর বর্তমানে আছে 41। আর পাশাপাশি আরেকটা সাপোর্ট সে পেয়েছিল এখান থেকে 34 পয়েন্ট থেকে, একটা ছিল হচ্ছে এখানে 35 আর একটা 34, আর এরপর আরেকটা সাপোর্ট সে পেয়েছিল এই লেভেল থেকে হচ্ছে 18, আর একটা ছিল এই জায়গায় হচ্ছে 12, অর্থাৎ সর্বনিম্ন 12 পয়েন্ট থেকে কিন্তু একটা বিগ একটা সাপোর্ট নিয়েছিল। তো আমরা এখানে বেশ কয়েকটা সাপোর্টই দেখলাম, তার পাশাপাশি রয়েছে যেমন এখানে আমরা হয়তো সে পেতে পারে সাপোর্ট এই জায়গায় 35-এও পেতে পারে, অথবা 34 সেম, আর পাশাপাশি তার জন্য আরেকটা সাপোর্ট রয়েছে 18। তো আমরা দেখবো যে এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি আমরা একটু ফোকাস করি, এখান থেকে কিন্তু একটা খুব শার্পলি কিন্তু বড় বড় কিন্তু হিস্টোগ্রাম কিন্তু ডাউন ট্রেন্ড, অর্থাৎ রেড দিয়ে কিন্তু সে ডাউনফলটা কনফার্ম করে যাচ্ছে। তো এইভাবে আমার মনে হচ্ছে সে আরও হয়তো এখানে আরও প্রায় 4-5 দিন বা সপ্তাহে থাকতে পারে, মানে কর্মদিবস। তারপর হয়তো সে একটা এরকম গ্রে হয়ে কিন্তু আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। তো অ্যাটলিস্ট আমার ধারণা যে হয়তো আরও অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন হয়তো সে এই ফর্মটা কন্টিনিউ করবে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে তার সাপোর্ট পয়েন্টটা কোথায় আসতে পারে। তো এর আগে আমি বলেছিলাম যে এটা কিন্তু হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল কিন্তু একটা ফরমেশন করেছে এই জায়গায়। তো এখান থেকে যখনই আমরা এই লেভেল, অর্থাৎ এখানে কত 1500 বা 1600 এই লেভেলটা যখন সে ক্রস ওভার করবে, তখন কিন্তু সে একটা ব্রেকআউট দিবে। তো তার আগে সে এখানে কাপটা করছে, এখন হ্যান্ডেল করার জন্য সে হয়তো একটু ডাউন ট্রেন্ডে আসবে, আসার পর কিন্তু সে কিন্তু ব্রেকআউটটা দিবে। এটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা যে প্যাটার্ন, তার একটা কিন্তু নিয়ম। তো সেক্ষেত্রে যেখানে তার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে আরও, আমার মনে হচ্ছে সে 1154 এই লেভেলে তার একটা ভালো একটা সাপোর্ট রয়েছে। আর এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু তার 1069 বা হচ্ছে এই লেভেল, অর্থাৎ 1069 বা 1054, অর্থাৎ 1050 থেকে আপনার হচ্ছে 1154, অর্থাৎ এই 100 টাকার মধ্যে কিন্তু তার একটা রেঞ্জ, অর্থাৎ এখানে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে তার একটা রেঞ্জ, অর্থাৎ সে কিন্তু এখানের মধ্যে থেকে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। এই সাপোর্ট জোন থেকে সে সাপোর্ট নিয়ে যাবে আশা করতেছি, এবং এখান থেকে সে নতুন করে একটা আপট্রেন্ড নেবে। এটা যদি কোনো কারণে সাপোর্টটা ভেঙেও ফেলে তাহলে কিন্তু তার সর্বশেষ এই যে এই লেভেল পর্যন্ত সে একটা সাপোর্ট পাবে, এখানে কিন্তু একটা সাপোর্ট পাবে, অথবা এখানে একটা সাপোর্ট পেতে পারে 1015 যদি, বা আমরা 1020 ধরি, মানে 1000-এর থেকেই ধরবো যে 1020 থেকে 1050 পর্যন্ত এই লেভেল পর্যন্ত তার একটা কিন্তু আপনার এখানে কি একটা কমফোর্ট একটা জোন, অর্থাৎ এই জায়গায় কিন্তু সে একটা রেজিস্ট্যান্স একটা জোন ক্রিয়েট করছে। এই জোনের মধ্যে থেকে কিন্তু সে একটা আপট্রেন্ড নেবে। তো এখান থেকে বর্তমানে সে কিন্তু আজকে ক্লোজ করেছে 1249.9 হল্টেড ছিল যদি ওটা। তো এই কন্টিনিউ যে হল্টেড থাকেও, তো সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে অন্তত 1018 এই লেভেলটা পর্যন্ত হয়তো সে আসার পর হয়তো একটা আপট্রেন্ডের একটা প্ল্যান করবে। আর যদি পরবর্তীতে এই
লেভেলটা ভেঙে ফেলে তাহলে তার সাপোর্ট কিন্তু আছে, তার এখানে এই লেভেলও একটা সাপোর্ট আছে 919 টাকা বা 900 সামথিং 900 টাকার ভিতরে, কিন্তু 910 টাকার মধ্যে কিন্তু একটা ভালো সাপোর্ট আছে। ধরে নিলাম যে যদি এইখানেও যদি আসতে পারে, কারণ স্টকটি তো অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে, তো সেক্ষেত্রে একটা কারেকশন মোডে আসতেই পারে। তো এখানে 912 টাকা পর্যন্ত কিন্তু তার সম্ভাবনা রয়েছে আসা। তো আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে যদি 1018 থেকে 1154 এই রেঞ্জের মধ্যে কিন্তু তার একটা যথেষ্ট ভালো একটা কিন্তু সাপোর্ট রয়েছে, অর্থাৎ এই সাপোর্ট জোনটাকে সে যদি ইউটিলাইজ করতে পারে তাহলে এখান থেকে আপ ট্রেন্ড নেবে। আর যদি এই সাপোর্ট জোনটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট আছে 912 টাকার মধ্যে। তো যেহেতু আমরা এখানে দেখলাম যে তাকে আরও অ্যাটলিস্ট 4-5 ওয়ার্কিং ডেজ কিন্তু এখানে হয়তো মুভমেন্ট করা যেতে পারে, বেশিও লাগতে পারে। তো ধারণা করতেছি যে যেহেতু এখানে তার মুভমেন্টটা আরও কিছু থাকতে পারে, আর এটা কিন্তু খুব যেহেতু হল্টেড, তার মানে অনেক লম্বা লম্বা কিন্তু এখানে হিস্টোগ্রাম বারগুলো দিই, তার মানে কিন্তু যেখানে আপনার হয়তো 2 দিন বা 3 দিনে এতটুকু কারেকশন আসতো সেটা কিন্তু একদিনে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো এতদিন নাও লাগতে পারে। হয়তো বা আমি চিন্তা করতেছি এখানে হচ্ছে নর্মালি 4 দিন, 4টা তো হয়তো দেখা 3টাও দিতে পারে, হয়তো 3টে হিস্টোগ্রামের পরে হয়তো সে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতে পারে। তো আপ ট্রেন্ড বলতে জাস্ট রেড ক্যান্ডেলটা একটু হালকা লাইট হয়ে কিন্তু সে আপ ট্রেন্ডের প্ল্যান করবে, একবারে তো আপ ট্রেন্ড হবে না, জাস্ট তার কারেকশনটা শেষ করে সে একটা রিভার্সাল ট্রেন্ড দিয়ে একটা বাউন্স ব্যাক করে একটা প্ল্যান তৈরি করবে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে 1018 থেকে সে একটা হয়তো মুভমেন্ট বা এই জোনটা থেকে, অর্থাৎ এই সাপোর্ট জোনটা থেকে 1154 এবং 1018 এই জোনটা থেকে সে একটা সাপোর্ট নেওয়ার প্ল্যান করবে। আর যদি কোনো কারণে মার্কেট আরও ফল করে তাহলে কিন্তু 912 টাকা পর্যন্ত তার আসার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে এখন কিছু বলা যাচ্ছে না, কারণ আগামীকালকে যদি তার হল্ট ছুটে যায়, যদি সে হালকা লেনদেন হয় তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টকটি কিন্তু একটু স্ট্রেংথ পাবে, তখন কিন্তু হয়তো আমরা 1018 বা 1154 এর মধ্যে থেকে হয়তো দেখতে পাবো যে সে একটা আপ ট্রেন্ড নিচ্ছে। এবং আপ ট্রেন্ড নেওয়ার পর ওই যে বললাম যদি সে এই লেভেলটাতে সে যে 1600 বা এই লেভেলটা হচ্ছে এখানে হচ্ছে 1454 1500 থেকে 1600 এই লেভেলটা যখন সে ক্রস করতে পারবে তখন কিন্তু সে একটা ব্রেকআউট দিয়ে কিন্তু 2000 এর লেভেলে যাওয়ার একটা প্ল্যান করতে পারে। এই লেভেলটা কিন্তু যাবে, তো এটা সময় লাগবে, একদিনে হবে না, এটা কাম বাই টার্নস, পার্ট বাই পার্ট হতে পারে। তো এখন আমরা দেখবো যে আসলে মান্থলি বেসিসে যদি আমরা দেখি তাহলে কবে নাগাদ সে ব্রেকআউট দিতে পারে। তো আমরা মান্থলি বেসিস যদি আমরা এখানে ক্রিয়েট করি যে এমএসসিডি বারটা যে আমরা দেখি, তো দেখা যাচ্ছে যে এখানে সে কিন্তু কয়েকবার ট্রাই করছে কিন্তু ব্রেকআউট দিতে পারতেছে না। তো এখানে মনে হচ্ছে যে বর্তমান যে প্যাটার্ন এসে যাচ্ছে, আমার মনে হচ্ছে আর হচ্ছে 2 মান্থস, মিনিমাম 2 মান্থস পরে হতে সে একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবো। অর্থাৎ এটা যদি সেপ্টেম্বর হয়, অক্টোবর নভেম্বর, অর্থাৎ এন্ড অফ নভেম্বরে হয়তো আমরা একটা ভালো একটা, বা অক্টোবর মাঝামাঝি হইতে পারে, অক্টোবর শেষে বা নভেম্বরের মাঝামাঝি হইতে পারে, বা নভেম্বরের শুরুতে হইতে পারে। তো ধারণা করা যাচ্ছে যে আমি মনে করতেছি যে এটা হয়তো নভেম্বরের অক্টোবর মাসটা হয়তো এভাবে কারেকশনে জাস্ট এখানে কিছু হয়তো কনসলিডেট কিছু হবে এই জায়গায় এই রেঞ্জটার মধ্যে, তারপর হয়তো সে একটা এই যে ব্রেকআউট দিয়ে হয়তো সে আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করে। এটা কিন্তু মান্থলি চার্টে, কারণ সে একবার কিন্তু প্ল্যান করে কিন্তু সে কিন্তু রিফিউজ হয়েছে, তো সে কিন্তু পারে না এখান থেকে আবার কিন্তু নতুন করে প্ল্যান করতেছে। তো সেক্ষেত্রে সেকেন্ড টাইম বা অনেক সময় থার্ড টাইমও লাগে, যদি অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরে করতে পারে তো ভালো, না হলে কিন্তু পরবর্তীতে হয়তো আর একটু সময় লাগতে পারে। তো সে কিন্তু ওই আমার মনে হচ্ছে যে এই ভালো সেপ্টেম্বরে কিন্তু ভালো একটা হিস্টোগ্রামটা ছোট হয়ে আসছে, তার মানে কিন্তু নিয়ার অ্যাবাউট ক্লোজ হয়ে যাচ্ছে এখানে, এতে মোটামুটি ক্লোজ হয়েছে। তো আমরা যেটা ছোট করে দিই তা দেখা যাচ্ছে 1 থেকে 2 মাস, তো অক্টোবর শেষে অথবা নভেম্বর ফার্স্টের দিকে কিন্তু এটা সম্ভবত এটা এমএসসিডি ক্রসওভার হয়ে কিন্তু আপ ট্রেন্ড নেবে। এই যে আরএসএটাও কিন্তু আপ ট্রেন্ড মুখী, এটা যদি আমরা মান্থলি চার্টে দিই। আর উইকলি চার্টে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখবো উইকলি চার্টে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু ডাউন ট্রেন্ডে আসার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ বর্তমানে যে ট্রেন্ডে আছে এইভাবে সে ডাউন ট্রেন্ড হয়ে গিয়ে আবার মুভমেন্ট নিতে কিন্তু তার হয়তো সেম ওই যেটা বললাম যে আমরা যদি এখানে চিন্তা করি আরো 1-1.5 মাস, তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডটা শেষে আপ ট্রেন্ডে কিন্তু 1-1.5 মাস কিন্তু সময় লেগে যাবে, কারণ অলরেডি কিন্তু সে মাত্র 2টা হিস্টোগ্রাম পার দিয়েছে এখানে, হয়তো এখানে আরো কয়েকটা বাড়াবে, তারপরে আবার রেড ক্যান্ডেল হবে, তারপরে কিন্তু গ্রে হয়ে কিন্তু আবার আপ ট্রেন্ড নেবে। তার মানে এখানে 1-1.5 মাসের কিন্তু একটা ব্যাপার, অর্থাৎ মান্থলি চার্টে যা বলছি উইকলি চার্টে কিন্তু তাই বলছে। অর্থাৎ উইকলি চার্টে বলছে সে কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে, এই যে এই 29 সেপ্টেম্বর সে কিন্তু এখন ডাউন ট্রেন্ডে থাকার একটা প্ল্যান করতেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে
এই যে আরএসআইটাও কিন্তু ডাউন ফর্মে এবং এমএসিটাও কিন্তু ডাউন ট্রেন্ডই শো করতেছে। তো সেক্ষেত্রে উইকলি চার্ট এবং মান্থলি চার্ট কিন্তু মিলে যাচ্ছে। মান্থলি চার্ট বলতেছে যে আপনার এন্ড অফ অক্টোবর গত নভেম্বর ফার্স্ট উইকে কিন্তু একটা সে এমএসসি ক্রস ওভার করে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। এখন আমরা ডে চার্টও দেখি, সেম থিং। তো এখানে এভাবেই করে মুভমেন্ট করে 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 কিন্তু সে এই লেভেলে আসবে। এই লেভেলে আসার পর হয়তো সে এখান থেকে আবার ওই যে আপ ট্রেন্ড নিয়ে 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 ওই যে ব্রেকআউট দিয়ে একটা প্ল্যান করবে। তো এটা ছিল হচ্ছে দেখানোর উদ্দেশ্য যে জাস্ট কোথা থেকে নিতে পারে। তো সেই জন্য আমাদের সর্বশেষ সাপোর্ট হচ্ছে 912। এর মাঝে কিন্তু কিছু কিন্তু এখানে ছোট ছোট পিক দিবে, একবার তার হবে না। ডাউন ট্রেন্ড একটু পিক দিয়ে দিয়ে কিন্তু মুভমেন্ট করবে। সেই জন্য একটা যেহেতু এখন হল্টেড হয়ে বামে হল্ট হল, তবে সে কিন্তু মানে সার্কিটের ক্ষেত্রে যে সবচেয়ে লোয়েস্টে কিন্তু হল্টেড হচ্ছে এটা। তো হল্টেড হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কোথায় গিয়ে সাপোর্টটা পাবে। তো আমরা ধারণা করতেছি যে 1000 থেকে 1100 পর্যন্ত অথবা 900 এই থেকে যখন সাপোর্টে আসবে তখন আমরা এখান থেকে ইলাবোরেটলি বলতে পারি আসলে কোথা থেকে সে সাপোর্টটা নিয়ে অথবা কোথায় সে আপ ট্রেন্ড হতে যেতে পারে। তো এইটা ছিল মোটামুটি লিন্ডিভিডি নিয়ে। তো লিন্ডিভিডি কিন্তু একটা ব্রেকআউট দিবে, সেটা হচ্ছে নভেম্বরের শেষে বা নভেম্বর মাঝামাঝিতে একটা সম্ভাবনা আছে এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড নিয়ে। তো যারা লিন্ডিভিডিতে আছেন, যারা সেল করতেছেন অথবা যারা নতুন করে অ্যাভারেজ করবো বাই করবেন, তারা হচ্ছে আমার মনে হয় সাপোর্ট জোনটা একটু খেয়াল করে যদি এখানে নতুন গ্যারান্টি নিতে পারেন, অথবা যদি আপনারা এখানে সাপোর্ট জোনে থেকে যদি আপ ট্রেন্ড যাওয়ার পর সেল করতে পারেন, তাহলে আপনারা কিন্তু ভালো একটা বেনিফিট পেতে পারেন। তো লিন্ডিভিডি নিয়ে এই ছিল সাপ্তাহিক, মাসিক এবং হচ্ছে ডেইলি যে চার্ট থেকে আপনাদের সাথে একটু শেয়ার করা। তো নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ব্যাট ভিসি। তো ব্যাট ভিসির ক্ষেত্রে আমরা যে আরএসআইটা যদি একটু ফোকাস করি, তাহলে কিন্তু আরএসআই কিন্তু প্যারালালি শো করছে। সাধারণত এই ধরনের ইন্ডিকেট করে মনে করা হয় যে এটা কিন্তু আসলে ডাউন ট্রেন্ড যাওয়ার জন্য প্ল্যান করতেছে, অর্থাৎ সে কিন্তু যাওয়ার কথা ছিল এইভাবে স্ট্রেট। এই যে এখানে আমি একটা ট্রেড লাইন ড্র করেছি, এটা কিন্তু ঠিক ছিল এই লেভেল পর্যন্ত। জাস্ট এই আপনার 26 তারিখের পর থেকে কিন্তু 26 অর্থাৎ বৃহস্পতিবার এবং হচ্ছে রবিবার, এইখানে এই দুইটা দিনে কিন্তু ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। যেখানে শার্পলি যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু সে ডাউন হয়ে যায়। তার মানে হচ্ছে সে কিন্তু কারেকশন মোডে আরো মানে আজ যাবে, অর্থাৎ সে কিন্তু পুরোপুরি এখনো কিন্তু কারেকশন শেষ করতে পারেনি। এবং আরএসআই কিন্তু এটি সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ সে কিছুদিন আরো কারেকশন মোডে থাকবে। তো আগামীকালকেও তার যে বর্তমান যে ক্যান্ডেল প্যাটার্ন, তাতে কিন্তু মনে হচ্ছে যে আগামীকালকেও সে ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি। এবং তার সাপোর্ট লাইনটা হচ্ছে এক্ষেত্রে 388 টাকায় সে একটা সাপোর্ট পাবে এখান থেকে। আর এই সাপোর্টটা নিয়ে যদি সে আপ ট্রেন্ড যায় তো যাবে, আর না হলে কিন্তু সে যদি এটাও সাপোর্ট লাইন ভেঙে ফেলে তাহলে 376 টাকায় তার একটা সাপোর্ট আছে। অর্থাৎ এই যে গ্যাপটা কিন্তু তাকে পূরণ করবে একসময়, হয়তো এখন হবে না। এখান থেকে আপ ট্রেন্ড হবে, আপ ট্রেন্ড হয়তো এই লেভেলে যাবে। এখানে কত এটা 434 এই লেভেলে হতে যাওয়ার পরে হয়তো এখান থেকে সে আস্তে আস্তে ডাউন ট্রেন্ড হয়ে কিন্তু এই লেভেলটা সে টাচ করে তারপর কিন্তু আবার আপ ট্রেন্ড নিবে। এটাই হচ্ছে স্টকের একটা ধর্ম। এভাবেই কিন্তু স্টকগুলো মানে মুভ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাট বেসে কিন্তু এখনো কারেকশনটা শেষ হয়নি, কারেকশন চলতেছে। চলে এই যে ক্যান্ডেলটা পর্যন্ত ঠিক ছিল, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত ঠিক ছিল কিন্তু ট্রেন্ডটা, কিন্তু গত রবিবার আর আজকে রবিবার এবং গত বৃহস্পতিবার কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ করেছে। ঠিক আছে, কারণ এটা কিন্তু একটা বড় একটা উইক দিয়ে দিচ্ছে, কিন্তু বড় একটা সেলসের প্রেশার ছিল। এই জায়গায় যারা প্রফিটে ছিল তারা কিন্তু সেল করে দিয়ে কিন্তু উইকটা দিয়েছে। এটার কারণে কিন্তু সে এখন সেলস প্রেশারে আছে। কিছুদিন যাওয়ার পর তো এই লেভেল থেকে 388 লেভেল থেকে একটা সাপোর্ট নেওয়ার একটা প্ল্যান করবে। আর তারপরে কিন্তু হচ্ছে এটা যদি ভেঙে যায় তাহলে 76 টাকাতে সাপোর্টটা কিন্তু আপডেট করে এবং 400 এই লেভেলটা পর্যন্ত কত 400 হ্যাঁ 400 419 অথবা 430 এই লেভেলটাতে গিয়ে সে একটা পিক দিয়ে কিন্তু আবার সে একটা কারেকশন আসার সম্ভাবনা আছে। আমরা প্রাথমিকভাবে ধরে নিয়ে 419ই ধরি। 419 লেভেলে যাওয়ার পরে সে একটা কারেকশন ফেজে আসতে পারে। আর যদি 419টাকে সে ওভারটেক করতে পারে তাহলে কিন্তু সে এই লেভেলটা পৌঁছতে পারবে। 426 বা এই সামথিং এই লেভেলটাতে যাওয়ার একটা প্ল্যান তার থাকতে পারে। যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু এই লেভেলটা টাচ করে সে আবার কারেকশন মোডে আসবে। আস্তে ধীরে ধীরে এখানে কিন্তু জিগজাগ ওয়েতে করে তারপরে এই পয়েন্টে কিন্তু সে আসার পর আবার নতুন করে একটা আপট্রেন্ড নিয়ে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে, এটা তার গন্তব্য কিন্তু হচ্ছে 517, যে 500 লেভেলে কিন্তু সে একসময় যাবে। তো এই জন্য তাকে কিন্তু কয়েকবার কিন্তু জিগজাগ করে নিচে এসে আবার নতুন করে কিন্তু আবার আপট্রেন্ড করতে হবে। তো ব্যাট বেসির এই ছিল ব্যাট বেসি নিয়ে মোটামুটি ডিসকাশনটা। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে
গ্রামীণ ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। গ্রামীণ ফোনের আমরা ডে চার্টটা একটু দেখে নিই। গ্রামীণ ফোনের ডে চার্টটার ক্ষেত্রে আমরা যদি প্রথমে ফোকাস করি যে আরএসআইটাও কিন্তু মিন করতেছে কিন্তু ডাউন ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যানে, তার কারেকশন আবার যাবে সে, অর্থাৎ এখানেও সেম থিং। তো যেখানে তার শার্পলি যাওয়ার কথা এভাবে কিন্তু যাচ্ছিল, মেনটেন করতেছিল, বাট এই যে এখানে এসে কিন্তু সে আবার একটু ডাউন ট্রেন্ডের একটাও কিন্তু প্ল্যান করে ফেলছে 26 এবং হচ্ছে 29, এই দুই দেতে কিন্তু তার সিগন্যালটা কিন্তু এই যে এখান থেকে যাওয়ার কথা ছিল স্ট্রেট। আমি যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু চাচ্ছে এখন এইভাবে, এইভাবে কিন্তু এইভাবে এসে আবার হয়তো এইভাবে প্ল্যান করতে পারে। তো এটা ছিল হচ্ছে হিস্টোগ্রাম নিয়ে বারটা নিয়ে কথা বলা। আরএসআইটাও সেম, এটা কিন্তু ডাউন ট্রেন্ড নির্দেশ করছে। পাশাপাশি আমরা যদি এখন ফোকাস করি যে ক্যান্ডেল প্যাটার্ন, তো সেখানে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট নির্দেশনা যে সে কিন্তু ডাউন ট্রেন্ড মুখী। এই জায়গা পর্যন্ত ঠিক ছিল, এই দুইটা দিনে কিন্তু সে এখন আবার কারেকশন মোডে চলে আসতেছে, কারণ এখানে প্রচুর সেলস প্রেশার ছিল এই লেভেলে যাওয়ার পরে, অর্থাৎ 354-55 টাকা যাওয়ার পরে কিন্তু হিউজ সেলস প্রেশার চলে আসে এবং স্টিল নাও কন্টিনিউ। আর এই যে স্পিনিং টপটা মিনিং করে কিন্তু রিভার্সাল ট্রেন্ড দিচ্ছে। তো এই লেভেল থেকে গিয়ে সে কিন্তু এখন ডাউন ট্রেন্ডে যাবে, যাওয়ার পর হয়তো এখান থেকে আবার সে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য সাপোর্টটা দেখা যাচ্ছে এখানে কিন্তু ভালো একটা সাপোর্ট আছে 342 টাকা 60 পয়সা, এই লেভেলের একটা সাপোর্ট আছে। আর এই সাপোর্টটা ভেঙে পড়ার পর কিন্তু তার একটা সাপোর্ট আছে 339 টাকা 60 পয়সা, এই লেভেলে তার একটা ভালো সাপোর্ট আছে। এই দুইটা লেভেল থেকে আশা করি সে আপ ট্রেন্ড হয়ে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে, অর্থাৎ তার কিন্তু অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত সে যাওয়ার একটা প্ল্যান আছে 365 টাকা। আর 365 টাকা পর্যন্ত, অথবা একদম যদি কম একটা পিক দেয়, এটা চেয়ে বড়ই হবে আশা করি। তো আমরা সর্বোচ্চ 365 এই পয়েন্ট পর্যন্ত কিন্তু তার একটা পিক একটা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখান থেকে কারেকশনটা যদি সে পায়, অর্থাৎ 342 টাকা যদি সে যদি সাপোর্ট নিয়ে আপ করে তাহলে কিন্তু তার এই 325 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে, না হলে হয়তো আরেকটু কারেকশন হয়ে 339 টাকা 60 পয়সা থেকে কিন্তু কারেকশন এই লেভেলতে সাপোর্ট নিয়ে সে কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করবে। এখন আমরা যদি দেখি যে ডে চার্টে উইকলি চার্টে কি মিন করতেছে, উইকলি চার্টে যদি আমরা একটু খেয়াল করি, উইকলি চার্টে কিন্তু বলতেছি যে আরএসআইটা কিন্তু একদম 70 ছুঁয়েছে, তার মানে সে কিন্তু কারেকশন ফেজে, অর্থাৎ আগামী সপ্তাহটা হচ্ছে কিন্তু তার জন্য কারেকশন ফেজ, অর্থাৎ 29 তারিখ সেপ্টেম্বর পর্যন্ত তার যে ক্যান্ডেল প্যাটার্ন, এখানে কিন্তু সে বোঝাচ্ছে যে সে কিন্তু কারেকশন ফেজে যাচ্ছে। এবং আরএসআইটাও কিন্তু 70 যেহেতু হয়ে গেছে, তার মানে সে ডাউন ট্রেন্ডে যাবে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বারটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু সে কিন্তু কারেকশন মোডে, অর্থাৎ সে কিন্তু ডাউন ট্রেন্ডে যাবে। তো উপর থেকে সে নিচে রেড সিগন্যাল দিয়ে তারপরে কিন্তু আবার গ্রে হয়ে কিন্তু আবার সে রিকভারি করে, তার মানে এখানে কিন্তু প্রায় 10 to 15 ওয়ার্কিং ডেজের কিন্তু একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে উইকলি চার্টে যেহেতু মিন করতেছে যে সে ডাউন ট্রেনে যাবে, তার মানে ডাউন ট্রেনে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে এই মাসে এবং আগামী মাস এভাবে চলবে, তারপর হতে সে আপ ট্রেন্ড যাবে। এবার আমরা দেখবো মান্থলি চার্ট, মান্থলি চার্টে কি মিন করতেছে। তো মান্থলি চার্টে দেখা যাচ্ছে যে মান্থলি চার্ট কিন্তু দেখা যাচ্ছে আপনার সেপ্টেম্বরে কিন্তু সে আপ ট্রেন্ডে আছে। তো অক্টোবরের জন্য, সেপ্টেম্বরে যেহেতু এখানে একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, এই সিগন্যালটা কিন্তু হচ্ছে কিন্তু যদি আপ ট্রেন্ড দেখাচ্ছে না, বাট পরবর্তী মাসের জন্য কিন্তু এটা হয়তো এই সিগন্যালটা আরও ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে, কারণ এই সিগন্যালটা দিয়ে আপ ট্রেন্ড খুব বেশি ধরে রাখতে পারে, কারণ এখানে সেলারদের খুব বেশি অ্যাক্টিভেশন থাকে, সেই জন্যে ধরে নেওয়া যায় যে এই পরবর্তী মাসে হয়তো একটা ডাউন ট্রেন্ড থাকতে পারে। যেহেতু আরএসআইটাও কিন্তু এখানে ডাউন ট্রেন্ডের একটা নির্দেশনা দিয়ে দিয়েছে আরএসআইটা, সেক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে আগামী অক্টোবর মাসে যে এটা আসবে 1 তারিখে যে প্যাটার্নটা আসবে, মনে হচ্ছে যে যদি এটা কিন্তু ডাউন ট্রেন্ড থাকার সম্ভাবনা বেশি। অক্টোবরে কিন্তু গ্রামীণ ফোনটা সম্ভবত ডাউন ট্রেন্ড থাকার একটা প্ল্যান করতে পারে, এটা কিন্তু এটাই মিন করতেছে এখানে। তো আমরা আবার ডে চার্টে চলে যাব, অর্থাৎ এখানে কিন্তু কনসলিডেট হবে এই স্টকটা হচ্ছে এখানে কনসলিডেট ফেজে থাকবে, থাকার পরে কিন্তু সে একটা আপ ট্রেন্ড দিবে, নতুন করে সে একটা হায়ার হাই ক্রিয়েট করে যেন সে কিন্তু আপ ট্রেন্ড দেওয়ার একটা প্ল্যান করবে 400 বা দেখা যাচ্ছে আপনার 388 এই লেভেলে যেতে গেলে কিন্তু তাকে কিন্তু কনসলিডেট হয়ে কিন্তু এনার্জি নিতে হবে এই জায়গাতে। সেই জন্য অক্টোবর মাসটাও তো দেখাচ্ছে যে মেবি এখানে কারেকশন ফেজ হোক বা ছোট ছোট পিক এরকম বেবি ক্যান্ডেলগুলো শো করে কিন্তু কালেকশন হবে, কালেকশন হওয়ার পর কিন্তু সে এখান থেকে আপ ট্রেন্ড দেওয়ার প্ল্যান করবে। তো যাই হোক, এটা শুধু পরের ব্যাপার। তো আমরা দেখতেছি আপাতত যে সে কারেকশন ফেজে আসছে এবং তার ভালো সাপোর্ট হচ্ছে 342 টাকায়, আর এটা যদি ভেঙে ফেলে তাহলে 339 টাকা সারা একটা সাপোর্ট নিয়ে সে আবার কিন্তু আপ ট্রেন্ডে যাবে।
অর্থাৎ সে এখানে একটা ফেজ তৈরি করবে, অর্থাৎ এখানে একটা ফেজ বলতে কনসোলিডেটেড ফেজ, অর্থাৎ সে এই লেভেলটাই হচ্ছে তার পিক লেভেল ধরে, আর আমরা ধরে নিতে পারি এই লেভেলটা তার যে মিনিমাম লেভেল হয়, তাহলে এই লেভেল থেকে বা এই লেভেলটা যদি তার মিনিমাম লেভেল হয়, তাহলে এখান থেকে কিন্তু সে আপ জিগজ্যাগ করে 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 কিন্তু একটা সময় এখান থেকে আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে। তো গ্রামীণ ফোন নিয়ে ছিল ডিসকাশন। আমি ডে চার্ট দেখলাম উইকলি এবং মান্থলি। আপনারা এখান থেকে অবশ্যই কিছু না কিছু মেসেজ পাবেন আশা করি। নেক্সট স্টকটি হচ্ছে স্কোয়ার ফার্মা। স্কোয়ার ফার্মার ক্ষেত্রে আমি প্রথমে যেটা দেখবো যে কিন্তু আরএসএটা কিন্তু স্পষ্ট নির্দেশ করতেছে সেখানে তো ডাউন কারেকশন মোড এখনো শেষ হয়নি। সিমিলারলি আমরা যদি হিস্টোগ্রাম পার্টটা দেখি না, কিন্তু কখনো কিন্তু শার্পলি কিন্তু ওঠার প্ল্যান করতেছে না, সে কিন্তু উঠে না। তার মানে এই জায়গাটাতে কিন্তু যে কনফিউজিং, মানে হচ্ছে সে কনসোলিডেট হচ্ছে, তার কিন্তু উপরে যাওয়ার কোনো প্ল্যান নাই। তো এই জায়গাতে কিন্তু এই রেটের মধ্যে কিন্তু অনেকগুলো স্টক বাই হবে। বাই হওয়ার পরে যখন একটা পর্যায়ে আসবে তখন কিন্তু সে আপ ট্রেন্ড দিবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি ক্যান্ডেল প্যাটার্নও কিন্তু আমরা সেম প্যাটার্নটা দেখতে পাচ্ছি। আমরা যে ক্যান্ডেল প্যাটার্নটার দিকে একটু তাকাই, তাহলে এই যে এই লেভেলটা যদি আমরা দেখি, এখান থেকে যদি দেখি, দেখেন এই যে তার কনসোলিডেট ফেস যে এরিয়াটা সেটা যে আমরা ফেস করি, এই লেভেল থেকে কিন্তু দেখা যাচ্ছে সে মুভমেন্টটা করতেছে। যদি আরো নিচে নামাই দিই এটা, তাহলে আরো ক্লিয়ার হবে। এই যে এই লেভেলের মধ্যে কিন্তু সে মুভমেন্টটা করতেছে, অর্থাৎ এই লেভেলে কিন্তু শেয়ারটি কিন্তু এখানে কালেকশন হচ্ছে। তো এভাবেই করে করে কিন্তু সে একটু একটা বেবি ক্যান্ডেল দেবে, গ্রিন একটা রেড, এভাবে করে কিন্তু এই ফেজের মধ্যে সে মুভমেন্ট করে করে এক সময় কিন্তু সে আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে, যেহেতু তার এখনো কালেকশন ফেজটা কিন্তু এখনো চলতেছে। এখন আমরা যদি একটু দেখি যে উইকলি চার্টটা কি মিন করে এখানে, তাহলে আমরা একটু ফোকাস করি। উইকলি চার্টে কিন্তু আরএসএটা নির্দেশ করেছে ডাউন ট্রেন্ড, এবং কিন্তু আপনার এমএসিডও কিন্তু বলতেছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড যাচ্ছে। তার মানে কাছাকাছি চলে আসছে, সে কিন্তু আরো নিচে যাবে। হয়তো এখানে দেখা যাচ্ছে আপনার আরো হয়তো প্রায় মানে এখানে হচ্ছে কতদিন থাকতে পারে আরো, প্রতিটা একটা করে সপ্তাহ, তো হয়তো আরো দেখা যাচ্ছে 5-6টা এরকম ক্যান্ডেল দিয়ে হয়তো সে ডাউন ট্রেন্ড হয়ে তারপর আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে স্কোয়ার ফার্মার উইকলি চার্ট আমরা দেখলাম যে সে কিন্তু কারেকশন ফেজে আসছে, বর্তমানে চলতেছে তার উইকডে। আর এই যে উইকলি চার্টে আমরা দেখতেছি যে এইটা হচ্ছে 29 সেপ্টেম্বর, তো নেক্সট ইয়েটা যখন আসবে আপডেটটা আগামী সপ্তাহে, ওটা কিন্তু বর্তমান সপ্তাহ থেকে আমরা ধরে নিচ্ছি যে আগামী সপ্তাহে সে বলতেছে যে কারেকশন ফেজেই থাকার সম্ভাবনা বেশি, তো ভলিউম অত্যন্ত কম এবং এটা অনেক কমে গেছে, যার ফলে কিন্তু আরো এখানে হয়তো কারেকশন আরো বাড়তে পারে। এখানে তো সেলার বায়ার দুটোই আছে, বাট এখানে কিন্তু আলটিমেটলি কিন্তু সেলারদের ইয়াটাই বেশি, প্রাধান্যটা বেশি, বডিটা বড়। আচ্ছা, নেক্সট আমরা যে মান্থলি চার্টে দেখি কি বলে, এখানে মান্থলি চার্ট কি বলতেছে। মান্থলি চার্ট কিন্তু আমরা দেখি পুরোটাই, তো মান্থলি চার্ট কিন্তু বলতেছে যে এই জায়গাতে কিন্তু এই যে এই জায়গায় কিন্তু সে দেখাচ্ছে যে আরএসএটা কিন্তু দেখাচ্ছে সে ডাউন ট্রেন্ড, অর্থাৎ মান্থলি চার্টে দেখাচ্ছে যে সেপ্টেম্বর মাসের পুরোটাই কিন্তু আরএসএটা কিন্তু ডাউন ট্রেন্ডে থাকবে তার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আর এখানে আমরা যে এমএসসি হিস্টোগ্রাম পার্টটা দেখবো, তাহলে দেখে দেবো যে এখানে কিন্তু এক তিনটা অলরেডি কিন্তু এখানে গ্রিন হিস্টোগ্রামের বার আপ ট্রেন্ড দেখাচ্ছে এখানে। আর এখানে আমরা যদি ইয়াতে দেখি ক্যান্ডেল প্যাটার্নে দেখি, এটাকে ক্লোজ করে দিই, তো ক্যান্ডেল প্যাটার্নে আমরা দেখলে দেখবো যে এটা কিন্তু স্পষ্টই মিন করতেছে ডাউন ট্রেন্ডে আছে এখানে। এই যে এটা বডিটা অনেক বড় আর উইকটি কিন্তু ছোট ছোট, তো এখানে কিন্তু সেলারদের কন্ট্রিবিউশনে বেশি দেখাচ্ছে, যার ফলে কিন্তু স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডই শো করতেছে এখানে। এই যে আরএসএ ডাউন ট্রেন্ড, আর হিস্টোগ্রাম পার্টটা দেখাচ্ছে তার ভলিউম দিয়ে, কিন্তু এটা হয়তো পরবর্তীতে হয়তো এটা ডাউন ধরে রাখতে পারে, এটা কারণ উইকটা বডিটা কিন্তু অনেক ছোট। তো এই ছিল হচ্ছে স্কোয়ার ফার্মার মান্থলি চার্ট, ডে চার্ট এবং হচ্ছে উইকলি চার্ট। তো আমরা আবার ডে চার্টে ফিরে আসি। তো ডে চার্ট কিন্তু স্পষ্ট মিন করছে তার কিন্তু কোনো প্ল্যানই নাই আপ ট্রেন্ড করার, সে কিন্তু এই যে জাস্ট এখানে কিন্তু কালেকশন হচ্ছে, কনসলিডেট হচ্ছে শেয়ারগুলো, এখানে স্পষ্ট মিন করতেছে যে বেবি ক্যান্ডেলগুলোতে এইগুলোর থেকে একটা সময় পরে কিন্তু সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ড নিয়ে কিন্তু একটা নতুন একটা হাই ক্রিয়েট করবে। এটা ডাবল হয়েছে, এটা দুইটা পিক দিয়েছে, নেক্সট পিকটা এখানে হবে। এটা কিন্তু সহসাই হচ্ছে না, এখানে এখান থেকে হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে, এই লেভেল পর্যন্ত, অর্থাৎ 238 টাকা লেভেলে একটা পিক দিবে এখানে। আমি একটু যদি আইডেন্টিফাই করে দিই, এই জায়গায় একটা, অথবা এই জায়গায় আসতে পারে, যে কোনো জায়গায় এই লেভেল এই জায়গায় যে কোনো এক জায়গায় আসতে পারে। নেক্সট হচ্ছে দেখা যাচ্ছে যে তার হয়তো পরবর্তী পিকটা হতে এই লেভেলে আসবে, অথবা
আরো নিচেও আসতে পারে। থার্ড পিকটা হয় আপ ট্রেন্ড দিবে, অথবা দেখা যাচ্ছে যে পরবর্তী এই সেকেন্ড পিকটা এখানে দিবে, থার্ড পিকটা হয়তো এখানে দিতে পারে। তো এইভাবে কিন্তু ক্রমান্বয়ে করে কিন্তু স্টকটি কিন্তু নিউলি হায়ার হাই ক্রিয়েট করবে, তারপরে কিন্তু সে একটা আবার কারেকশন আসার সম্ভাবনা রয়েছে এখানে। তো স্কোয়ার ফার্মা নিয়ে আগামী কালকের যে ফোরকাস্টটা থাকবে সেটা হচ্ছে তার ডাউন ট্রেন্ড থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেক্ষেত্রে তার সাপোর্ট জোন আছে, এই লেভেলে আছে একটা 227 টাকা 50 পয়সা লেভেলে তার সাপোর্ট আছে। আমরা যদি এখানে একটা ড্র করি, এই জায়গাটা ভালো একটা তার ভালো একটা সাপোর্ট আছে এই জায়গায়, এখান থেকে একটা সাপোর্ট পাবে, এখান থেকে সাপোর্ট না হয়তো একটু আপ ট্রেন্ড হবে। এভাবে জাস্ট জিগজ্যাগ আপ ডাউন করে করে কিন্তু শেয়ারটি কনসিডারেট হয়ে তারপর কিন্তু একটা পিক দেয়। আর এখানে আরেকটা সাপোর্ট, তার বড় একটা সাপোর্ট পাবে এই জায়গায় 220 টাকায়। যদি কখনো এই লেভেলগুলো তো আসবে এক সময়, হয়তো কিছুদিন পরে আসবে এই লেভেলগুলো, কিন্তু সে এইটা কিন্তু সে ফিল আপ করে কিন্তু ওই যে বললাম 400 যদি যেতে চায়, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু টাচ করে নতুন করে টাচ করে কিন্তু তারপরে এখান থেকে সে মুভমেন্ট করতে হবে। তো আগামীকালকের জন্য তার ডাউন ট্রেন্ডের সাপোর্ট হচ্ছে 227 টাকা 50 পয়সা। তো আপনারা যদি কেউ স্কোয়ার ফার্মার ব্লু চিপ শেয়ার, ভালো শেয়ার যদি এখানে প্ল্যান থাকে আপনার, আমার মনে হয় এই কনসোলিডেটেড শেয়ারগুলোর ক্ষেত্রে যখন আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে, তখন আপনি যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনি একটা হয়তো ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারেন। আপনার ক্যালকুলেশনটা আপনাকে বলে দিবে আসলে আপনি কী ধরনের প্ল্যান করতেছেন। তো এই ছিল স্কোয়ার ফার্মা নিয়ে মেসেজ। আর একটি স্টক হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বেক্সিমকো কিন্তু অনেক আন্ডার ভ্যালুড একটা শেয়ার হয়ে আছে বর্তমানে, একদম কিন্তু অনেক ডাউন ট্রেন্ড, তো মাইনাসে আছে কিন্তু সে এখন। আমরা তো 30 পর্যন্ত ধরি, এটা কিন্তু এখন বর্তমানে 25-এ আছে। তো এই জায়গায় কিন্তু সে কিন্তু এখন আপ ট্রেন্ড করবে, অর্থাৎ সে কিন্তু আপ ট্রেন্ড করবে, এটা হচ্ছে স্টকের একটা ধর্ম। সেক্ষেত্রে আমরা যদি এমএসসির হিস্টোগ্রাম পার্টটাতে কিন্তু শার্পলি কিন্তু সেখানে আমরা যদি এখানে একটা ট্রেন্ড একটা লাইন ড্র করি, তাহলে আমরা দেখবো সে কিন্তু তার অভিষ্ট লক্ষ্যে কিন্তু যাচ্ছে, এবং চমৎকারভাবে সে লাইন মেনটেন করে যাচ্ছে। এই লাইনটা মেনটেন করে কিন্তু সে যাচ্ছে, তার মানে এখান থেকে ছোট হয়ে এটা ছোট হয়ে গেছে, পরবর্তী আরেকটা ছোট হবে, অর্থাৎ উইদিন 3 or 4 days এর মাঝে কিন্তু সে এমএসিডি হিস্টোগ্রামের বারটা কিন্তু ক্রস ওভার করে একটা প্ল্যান করতেছে। যেহেতু সে একদম নিচে চলে গেছে, এই লেভেল তো আর যাওয়ার জায়গা নেই তার, আর কোথায় যাবে। এখান থেকে সে অটোমেটিক বাউন্স ব্যাক দিবে, এটা যেহেতু হল্টেড ছিল অনেকদিন এখানে, আমরা জানি এটা। তো বেক্সিমকোর এই কিন্তু ফার্মাসিউটিক্যালস শেয়ারটা যথেষ্ট ভালো হওয়ার একটা চান্স আছে, এবং আগামী বর্তমানে যে ক্যান্ডেলটা সে শো করেছে আজকে, এই ক্যান্ডেলটা কিন্তু বলে দিচ্ছে যে আগামীকালে কিন্তু পজিটিভ থাকবে এবং ভালোভাবে কিন্তু সে মুভমেন্ট করবে। অর্থাৎ আগামীকালকে পজিটিভ মুভমেন্ট নিয়ে সে কিন্তু মুভ করবে, এবং তার জন্য রেসিস্ট্যান্সটা হবে, তার জন্য সবচেয়ে বড় রেসিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা 83 টাকা। 83 টাকায় আপনি যদি আগামীকালকে এখানে এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি 83 টাকা পর্যন্ত ওয়েট করতে পারেন। আর এটা তার রেজিস্ট্যান্স, সেখানে যাবে, এটা যাওয়ার পরে কিন্তু সবগুলো কিন্তু সে একসময় ওভারকাম করে 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 কিন্তু সে আপ ট্রেন্ডে যাবে। কারণ বেক্সিমকো হচ্ছে বাংলাদেশে যতগুলো বিগ মার্কেট ক্যাপিটালের স্টক আছে, তার মধ্যে কিন্তু বেক্সিমকো ফার্মা একটা। তো এটা ভালো একটা স্টক, স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, এগুলো ভালো স্টক, উন্নত মানের স্টক, ব্লু চিপ শেয়ার। তো আপনি যদি এন্ট্রি নিতে চান, তাহলে এখান থেকে কিন্তু নিয়ে আসার সম্ভব, কারণ তো অলরেডি তো কারেকশন শেষে কিন্তু আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করতেছে, এবং সে যদি 83 পর্যন্ত যাওয়ার তার একটা বড় রেসিস্ট্যান্স এখান থেকে সে যাবে, তারপর কিন্তু সে ক্রমান্বয়ে সেই সবগুলো কিন্তু সে ওভারকাম করতে পারবে। তো বেক্সিমকো ফার্মা নিয়ে এই ছিল ডিসকাশন। আর আমরা পাশাপাশি দেখি এটা উইকলি চার্ট কি মিন করতেছে এখানে, উইকলি চার্টই দেখলাম, সরি এটা। আর মান্থলি চার্টটা দেখি, মান্থলি আমি ভুল বলে ফেলছি, ডে চার্টটা আগে দেখি। ডে চার্টটা কিন্তু, সরি এটা ছিল উইকলি চার্ট। তো ডে চার্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আপ ট্রেন্ড দিচ্ছে এই জায়গায়, আর এসএটা কিন্তু অলরেডি আপ ট্রেন্ড দিচ্ছে, এবং এমএসির হিস্টোগ্রামের বারটা কিন্তু এখানে সে কিন্তু ডাউন ট্রেন্ড হতে চাচ্ছে না, অর্থাৎ সে কিন্তু আপ ট্রেন্ড ট্রাই করছিল কয়েকবার, বাট এটা কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় আছে, এখনো কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় চলতেছে। তো তার মানে এই স্টকটা কিন্তু কারেকশনে যাচ্ছে না, কারেকশন ফেজ শেষ করে সে কিন্তু এখন আপ ট্রেন্ড মুখী হচ্ছে। পাশাপাশি আমরা যদি চার্টে চলে, চার্ট কিন্তু স্পষ্ট মিন করতেছে যে আগামীকালকে কিন্তু পজিটিভ থাকবে, হয়তো একটু ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, যেহেতু ভলিউমটা অনেক বড় ছিল আজকে, সেই জন্য অ্যাভারেজ করার জন্য কালকে হয়তো একটা ডোজি টাইপের ক্যান্ডেল বা ছোট বডির একটা ক্যান্ডেল করতে পারে। তো কালকে ক্যান্ডেলের উপর নির্ভর করে বোঝা যাবে যে পরবর্তীতে সে কোথায় গিয়ে তার রেজিস্ট্যান্স ফিল করতে পারে। তো আমরা উইকলি চার্টে দেখছিলাম যে 83, তো এখানে দেখাচ্ছে তার জন্য চার্টটা হতে পারে 83 না হয়ে হয়তো প্লাস মাইনাস এদিক হইতে হবে, এটা এখানে কিন্তু সে পড়ে গেছিল লাস্ট 82 বা 83 কাছাকাছি। তো এটা তো আর একেবারে
কাগজে কলমে সম্ভব না, জাস্ট আইডিয়া নিয়ে একটা 80+ হয়ে গিয়ে সে এখান থেকে কিন্তু আবার একটা রেজিস্ট্যান্স ফিল করে হয়তো ছোট্ট একটা কারেকশন নিয়ে আবার কিন্তু সে এই লেভেলে আসবে, এটাও কিন্তু আরেকটা কারেকশন রেজিস্ট্যান্স 85.5, এভাবে ক্রমান্বয়ে কিন্তু সে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে। তো আমরা উইকলি চার্টও দেখলাম, ডে চার্টটা দেখলাম, মান্থলি চার্টটা দেখি মান্থলি চার্টে কি মিন করতেছে। মান্থলি চার্ট হচ্ছে সেপ্টেম্বর, অর্থাৎ সে কিন্তু মান্থলি সেপ্টেম্বরে কিন্তু সে দেখাচ্ছে সে কিন্তু ডাউন ট্রেন্ড শেষে যখন এই ধরনের ক্যান্ডেল শো করে, তাহলে আমরা কিন্তু ধরে নিই যে কারেকশন শেষে কিন্তু সে আপ ট্রেন্ড একটা নিবে। তো এটা কিন্তু এখানে অর্থাৎ অক্টোবরের জন্য সেপ্টেম্বরে দেখাচ্ছে সে এটা, অক্টোবরের জন্য হচ্ছে যে অক্টোবর পুরোটাই সে আপ ট্রেন্ড মুখী অবস্থায় থাকবে। তাহলে মান্থলি চার্টও পজিটিভ, আপনি ডে চার্টও পজিটিভ, উইকলি চার্টও কিন্তু পজিটিভ আমরা পাচ্ছি। তো অর্থাৎ বেক্সিমকো ফার্মার একটা বিনিয়োগের জন্য দারুণ একটা সময় যাচ্ছে এখন। আপনি যদি সঠিক টাইমে একটা ভালো এন্ট্রি পয়েন্টে বিনিয়োগ করতে পারেন, আপনি কিন্তু শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা ক্ষেত্রে আপনি ভালো বেনিফিট পাবেন। কারণ এই বেক্সিমকো কিন্তু এখানে থাকবে না কখনোই, আপনি একটা সময় হয়তো এই লেভেলে চিন্তা করতে পারবেন না, সে কিন্তু অবশ্যই পড়ে যাবে। তো অতএব আপনাদের অভিজ্ঞতা দিয়ে আপনি আপনার মতো প্ল্যান করে বিনিয়োগ করতে পারেন। জাস্ট আমি শুধু প্রোডাক্টের স্টকের কিন্তু ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম যাতে আপনার জন্য হেল্পফুল হতে পারে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। ধন্যবাদ সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ আমার সঙ্গে থাকার জন্য। তো পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো স্টক নিয়ে আবারও কথা বলবো, ডিসকাশন করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।